প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বিস্তরেণাত্মনো যোগম বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির্হি শ্রীণুয়াতো নাস্তি মেহমৃতম। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার আত্মযোগ ও ঐশ্বরিক বিভূতি বিস্তৃতভাবে আবার বলুন, কারণ আপনার অমৃত সম বাণী শ্রবণ করতে করতে আমার কখনো তৃপ্তি আসে না। এই অনুবাদে অর্জুনের অন্তরের গভীর প্রেম ও অনুরাগ স্পষ্ট হয়ে ওঠে। তিনি ভগবানের বাণীকে অমৃতের সঙ্গে তুলনা করছেন। বিস্তরেণ মানে বিস্তৃতভাবে, আত্মনঃ মানে নিজের, যোগম মানে যোগ তত্ত্ব, বিভূতিম মানে ঐশ্বরিক প্রকাশ, চ মানে এবং, জনার্দন মানে হে জনার্দন, ভূয়ঃ মানে আবার, কথয় মানে বলুন, তৃপ্তি মানে পরিতৃপ্তি, হি মানে নিশ্চয়ই, শ্রীণুয়ত মানে শ্রবণকারীর, ন মানে নয়, অস্তি মানে থাকে, মে মানে আমার, অমৃতম মানে অমৃত রূপ বাণীতে। এই শব্দার্থগুলি অর্জুনের অনুরোধের অন্তর্নিহিত ভাবকে সুস্পষ্ট করে তোলে। এই শ্লোকটি ভক্তির এক অপূর্ব রূপ প্রকাশ করে, অতৃপ্ত শ্রবণ ভক্তি। অর্জুন ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের পরম স্বরূপ, ঐশ্বর্য ও অন্তর্যামী শক্তি উপলব্ধি করেছেন। তবুও তাঁর হৃদয় পূর্ণ হয়নি, কারণ ঈশ্বরের মহিমা অসীম, আর ভক্তের তৃষ্ণা যত বাড়ে তত সে আরও শুনতে চায়। প্রথমেই অর্জুন বলেন, বিস্তরেণ আত্মনো ইয়োগম বিভূতিম চ। এখানে দুইটি বিষয়ে তিনি জানতে চাইছেন, ভগবানের যোগ তত্ত্ব এবং বিভূতি তত্ত্ব। যোগ মানে ভগবান কিভাবে নিজের শক্তির দ্বারা এই জগৎকে ধারণ করেন এবং জীবকে নিজের সঙ্গে যুক্ত করেন। আর বিভূতি মানে জগতে ভগবানের ঐশ্বর্যের প্রকাশ। এই দুই তত্ত্ব জানলে ভগবানের সঙ্গে ভক্তের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ একাকার হয় এবং তা ঈশ্বরমুখী হয়ে ওঠে। এরপর তিনি সম্বোধন করেন জনার্দন নামে। এই নামের অর্থ যিনি অজ্ঞান ও দুঃখ দূর করেন। এই সম্বোধনের মধ্যেই অর্জুনের বিশ্বাস প্রকাশ পায় যে শ্রীকৃষ্ণের বাণী তাঁর অন্তরের সমস্ত ক্লেশ নাশ করতে সক্ষম। ভুয়ঃ কথয়, এই কথার মধ্যে কোনো সংশয় নেই, কোনো দাবি নেই। এটি প্রেমপূর্ণ অনুরোধ। ভক্ত জানে ঈশ্বরের বাণী যত শোনা যায় ততই অন্তর শুদ্ধ হয়, তাই তিনি আবার শুনতে চান। সবচেয়ে গভীর ভাব প্রকাশ পায় শেষ অংশে, তৃপ্তির হি শ্রীণুয়ত নাস্তি মে অমৃতম। অর্জুন বলছেন, ভগবানের অমৃত সম বাণী শ্রবণ করলে কখনো তৃপ্তি আসে না। সাধারণ জাগতিক ভোগে তৃপ্তি আসে, তারপর বিরক্তি জন্মায়। কিন্তু ঈশ্বর কথায় ঠিক উল্টো, যত শোনা যায় ততই আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এটাই ভক্তির লক্ষণ। এই শ্লোক আমাদের শেখায়, ভগবান সম্পর্কে শ্রবণ কেবল জ্ঞান অর্জন নয়, এটি আত্মার আহার। যেমন দেহের আহার বন্ধ হলে দেহ দুর্বল হয়, তেমনি ঈশ্বর কথা থেকে বিচ্ছিন্ন হলে চেতনা দুর্বল হয়ে পড়ে। ভক্ত যখন ঈশ্বর কথায় রস পায়, তখন সংসারের আকর্ষণ আপনা আপনি ক্ষীণ হয়ে যায়। এই শ্লোকই বিভূতি যোগ অধ্যায়ের ভূমিকা। অর্জুনের এই আকুল অনুরোধের ফলেই ভগবান নিজের অসংখ্য বিভূতির বর্ণনা শুরু করবেন।
তাই এই শ্লোক গীতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই শ্লোকটি বলা হয়েছে সেই সময়ে যখন অর্জুন সম্পূর্ণরূপে ঈশ্বরমুখী হয়ে উঠেছেন। তার কাছে এখন যুদ্ধ, ফল বা জয় পরাজয় গৌণ। তার একমাত্র আনন্দ ভগবানের বাণী শ্রবণ। এই প্রসঙ্গে এই শ্লোক প্রতিটি ভক্তকে শিক্ষা দেয়, যেখানে ঈশ্বর কথায় তৃপ্তি আসে না, সেখানেই প্রকৃত ভক্তি জন্মায়। ভগবানের বাণী যত শোনা যায় ততই চিত্ত পবিত্র হয় এবং আত্মা পরম শান্তি লাভ করে। অর্জুনের এই আকুলতা তাই ভক্তির এক শ্রেষ্ঠ দৃষ্টান্ত। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শেখার সুযোগ পাই যে ঈশ্বরের যোগ, ভক্তি এবং বিভূতি সকল কিছুর প্রকৃত সারমর্ম জানার চেষ্টা করা মানুষের জন্য সীমাহীন তৃপ্তি ও আনন্দের উৎস। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি যে সমস্ত যোগ এবং মহিমার প্রকাশ ঘটাচ্ছেন তা যতই বিস্তৃত বা অসীম মনে হোক না কেন, তাতে আগ্রহী ও ধৈর্যশীল ভক্ত যখন মন ও হৃদয় দিয়ে শোনে, উপলব্ধি করে, তখন তার আনন্দ ও তৃপ্তির সীমা নেই। মানুষের সীমিত বোধে ঈশ্বরের সম্পূর্ণতা একে অসীম বলে মনে হতে পারে, কিন্তু সেই অসীমের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করাই সত্যিকারের তৃপ্তি। শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বরের মাহাত্ম্যকে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়, বরং মন ও হৃদয় দিয়ে তার বিস্তৃত দিকগুলি চিন্তা, অনুধাবন এবং অনুভব করা প্রয়োজন। এতে মানুষ শুধু তৃপ্ত হয় না, বরং তার চেতনা প্রশস্ত হয়, অন্তরের জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। জীবনের ক্ষুদ্র ও সাময়িক আনন্দের বাইরে এক অনন্ত ও স্থায়ী আনন্দের দ্বার এখানে খোলা হয়েছে। সংক্ষেপে এই শিক্ষা আমাদের মনে করায় যে ঈশ্বরের যোগ, বিভূতি ও মহিমার মধ্যে অন্তর্দৃষ্টি অর্জন জীবনের সর্বোচ্চ তৃপ্তি। যখন মানুষ মন ও চেতনা দিয়ে ঈশ্বরের মহিমা অনুধাবন করে, তখন তার অন্তরে এক অনন্ত শান্তি, স্থিরতা ও ভক্তিময় আনন্দ প্রবাহিত হয়। এই উপলব্ধি তাকে ভোগ, তৃষ্ণা ও অহংকার থেকে মুক্ত করে এবং সত্যিকার আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদান করে। শ্রী ভগবান উবাচ অন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়ঃ প্রাধান্যতঃ কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তারস্য মে। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, এখন আমি তোমাকে আমার দিব্য আত্মবিভূতিগুলি প্রধানভাবে বলবো, কারণ আমার ঐশ্বর্যের বিস্তারের কোনো শেষ নেই। এই অনুবাদে স্পষ্ট হয় ভগবান সব কিছু একসাথে বলা অসম্ভব জেনেও ভক্তের কল্যাণার্থে তাঁর প্রকাশ শুরু করেছেন। অন্ত মানে দেখো বা শোনো, তে মানে তোমাকে, কথয়িষ্যামি মানে আমি বলবো, দিব্যা মানে দিব্য, হি মানে নিশ্চয়ই, আত্মবিভূতয় মানে নিজের ঐশ্বরিক প্রকাশ সমূহ, প্রাধান্যতঃ মানে প্রধানভাবে, কুরুশ্রেষ্ঠ মানে হে কুরুদের শ্রেষ্ঠ, ন মানে নয়, অস্তি মানে আছে, অন্ত মানে শেষ, বিস্তারস্য মানে বিস্তারের, মে মানে আমার। এই শব্দার্থগুলি ভগবানের অসীমত্বকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। এই শ্লোকটি ভগবান ও ভক্তের সম্পর্কের এক অপূর্ব দৃষ্টান্ত। অর্জুন যখন বলেন
ভগবানের বাণী শ্রবণ করেও তাঁর তৃপ্তি হয় না, তখন ভগবান নিজেই করুণায় উদ্বুদ্ধ হয়ে বলেন, হন্ত অর্থাৎ শোনো, আমি বলছি। এই এক শব্দেই ভগবানের স্নেহ ও অনুগ্রহ প্রকাশ পায়। ভগবান বলেন, দিব্যা হি আত্মবিভূতয়, অর্থাৎ তাঁর বিভূতি সাধারণ নয়, এগুলি দিব্য। এই বিভূতি জাগতিক ক্ষমতা বা ঐশ্বর্য নয়, এগুলি চেতন, পবিত্র এবং ঈশ্বরের অস্তিত্বের প্রকাশ। ভগবান নিজেই সব বিভূতির উৎস। প্রাধান্যত এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান স্বীকার করছেন যে তাঁর ঐশ্বর্যের বিস্তার অসীম, তাই সব কিছু বলা সম্ভব নয়। তিনি কেবল প্রধান প্রধান বিভূতিগুলির উল্লেখ করবেন। এটি আমাদের শেখায় ঈশ্বরের সত্য উপলব্ধি বুদ্ধির দ্বারা সীমাবদ্ধ, তবে ভক্তির দ্বারা অসীমের স্পর্শ পাওয়া যায়। ভগবান অর্জুনকে কুরুশ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন। এটি কেবল বংশগত সম্মান নয়, এটি অর্জুনের অন্তরের যোগ্যতার স্বীকৃতি। কারণ ঈশ্বরের বিভূতি শোনবার যোগ্যতা অর্জন করেছে তাঁর শুদ্ধ চিত্ত। নাস্তি অন্ত বিস্তারস্য মে, এই বাক্য ঈশ্বর তত্ত্বের গভীর সত্য প্রকাশ করে। ভগবানের ঐশ্বর্যের কোনো শেষ নেই, যতই বলা হোক ততই নতুন প্রকাশ সামনে আসে। এই অসীমত্বই ভগবানকে মানব বুদ্ধির ঊর্ধ্বে স্থাপন করে। এই শ্লোক আমাদের শেখায়, যখন ভক্ত আন্তরিকভাবে জানতে চায় তখন ঈশ্বর নিজেই শিক্ষা দেন। ঈশ্বর কথা কোনো সাধারণ জ্ঞান নয়, এটি অনুগ্রহ স্বরূপ। ভগবান এখানে সীমাবদ্ধ ভাষায় অসীম সত্য প্রকাশ করতে উদ্যত হচ্ছেন ভক্তের কল্যাণের জন্য। এই শ্লোক থেকেই শুরু হয় বিভূতি যোগ অধ্যায়ের বিস্ময়কর বর্ণনা, যেখানে ভগবান প্রকৃতি, দেবতা, জীব ও জগতের শ্রেষ্ঠত্বের মধ্যে নিজের উপস্থিতি ঘোষণা করবেন। তাই এই শ্লোক কেবল একটি উত্তর নয়, এটি ঈশ্বর দর্শনের সূচনা। এই শ্লোকটি বলা হয়েছে সেই মুহূর্তে যখন অর্জুন সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণাগত। তিনি ফল বা যুক্তির প্রশ্ন করছেন না, তিনি চাইছেন ঈশ্বরকে সর্বত্র দেখতে। ভগবান সেই আকাঙ্ক্ষার উত্তর দিচ্ছেন তাঁর বিভূতিগুলির মাধ্যমে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, ঈশ্বরকে জানতে গেলে তাঁর অনুগ্রহই প্রধান। জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর অসীম। তাই ভক্তির পথে চললে ঈশ্বর নিজেই ধীরে ধীরে নিজের পরিচয় দেন। এই শ্লোক সেই করুণাময় প্রকাশের প্রথম ধ্বনি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শেখার সুযোগ পাই যে ঈশ্বরই জীবনের সমস্ত মহিমা, শক্তি এবং বিস্তৃত প্রভাবের উৎস। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যে তিনি যে সমস্ত দিব্যত্ব এবং আত্মবিভূতির মহিমা প্রদর্শন করছেন তা যেভাবে বিস্তৃত এবং বিশাল, সেটি সীমাহীন। কিন্তু সেই বিস্তৃততায় বিশেষভাবে কিছু অংশের গুরুত্ব বা প্রাধান্য রয়েছে, যা মানুষের ধ্যান, জ্ঞান ও অনুধাবনের মাধ্যমে উপলব্ধি করতে পারে। এই শ্লোক আমাদের বোঝায় যে ঈশ্বরের মহিমা ও শক্তি অনন্ত এবং তার পূর্ণতা ও বিস্তৃত দিকগুলিকে একসাথে সকলেই সহজে ধরতে পারে না। তবে যিনি অধ্যবসায় ও ভক্তি দিয়ে তা অনুধাবন করেন, তার তৃপ্তি সীমাহীন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের জ্ঞান, শক্তি ও মহিমাকে শুধুমাত্র শোনার বা দৃষ্টিতে দেখার মধ্যে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। প্রতিটি বিভূতির মহিমা, যা বিভিন্ন দিক,
ক্ষমতা এবং প্রভাবের মাধ্যমে প্রকাশিত হয় তা মন, বোধ এবং ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা উচিত। এই উপলব্ধি মানুষকে ভীতি মুক্ত করে, অহংকার থেকে মুক্তি দেয় এবং তার অন্তরকে স্থির ও ধৈর্যশীল করে তোলে। ঈশ্বরের এই বিস্তৃত মহিমার মধ্যে অন্তর্দৃষ্টি অর্জন করা প্রকৃত আধ্যাত্মিক তৃপ্তি। সংক্ষেপে এই শিক্ষাটি আমাদের মনে করায় যে ঈশ্বরের মহিমা ও আত্মবিভূতির বিস্তৃততা সীমাহীন, তবে সেই অসীম বিস্তৃততার মধ্যে কিছু অংশের প্রাধান্য বোঝার ক্ষমতা অর্জন করা জীবনের সত্যিকারের জ্ঞান ও তৃপ্তির উৎস। যিনি মন ও চেতনা দিয়ে ঈশ্বরের দিব্য মহিমা অনুধাবন করেন, তিনি স্থায়ী শান্তি, ভয়হীনতা এবং আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ করেন। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।